এই বাংলাদেশের আওয়ামী লীগের একটা নেতা ছিল তোফায়েল আহমেদ, নাম শুনছেন না? আজকে তিনি অসুস্থ হসপিটালে। গতকালকে ফেসবুকে একটা ছবি দেখলাম, তার শরীর দেখে, দেহ দেখে মনে হচ্ছে ওটা মানুষ না, একেবারে কঙ্কাল হয়ে গেছে। জোরে বলেন কি হয়ে গেছে? তোফায়েল আহমেদ একদম কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে। এই তোফায়েল তো সেই তোফায়েল যিনি আমাদের প্রিয় ভাই বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালেক ভাইকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাথার উপরে ইটে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তার মাথাকে থেতলো করে শহীদ করে দিয়েছিলেন। এই হাসানুল হকিনু, রাশেদ খান মেনন আর এই তোফাইলেরা আমাদের বগুড়ার প্রিয় ভাই, আমাদের সন্তান শহীদ আব্দুল মালেক ভাইকে মাথাতে ইটা মেরে মেরে থেতলা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কি খেলা! আজকে তারা লাঞ্ছিত, তাদের দেহটা কঙ্কালের মতো হয়ে গেছে। ইতিহাস বলে, তাফসীর বলে, যুগে যুগে ইসলামের বিরোধিতা করে যারা, মৃত্যুর আগে ফিরাউন আর নমরুদের মতো কঙ্কাল হয় তারা। লক্ষ্য করে দেখবেন, যারা ইসলামের বিরোধিতা করে মৃত্যুর আগে এরা হয় নমরুদের মতো হয়, না হলে ফিরাউনের মতো হয়। ওই যে মিশরের পিরামিডের ভেতরে ফিরাউনের কঙ্কাল আছে, ছবিতে দেখেছেন না? একেবারে ফিরাউনের কঙ্কাল যা, তোফাইলের চেহারা তা। ওই যে ছিল দরবেশ বাবা, চিনতেন না? দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান, সারা জীবন আওয়ামী লীগের দোসরগিরি করেছে, পালানের সময় দাড়ি কাটে পালাতে বাধ্য হয়েছে। আর বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল, টকশোতে গিয়ে বড় বড় গরম বক্তব্য দিত, আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, কেন তার ফাঁসি হলো না? আল্লাহর কি খেলা! হাসিনা পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ছেলেটে গেছে, 80,000 টাকাতে নৌকো ভাড়া করছে। 1000 টাকা! আল্লাহর কি খেলা! যেই লোক টাকা দিয়ে ভাড়া করছে, ওই লোক টাকা 80,000 গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে। আল্লাহ আকবার গো! আর কালামানিক ধরে এমন হাদিয়ে জনগণ দেশে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নেই। এ কথা বল না যা! তাহলে আলেমদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে কালামানিককে বিচি ছাড়া করেছে কে? সুতরাং যুগে যুগে জালেমদের শিক্ষা নিতে হবে। আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়ায়, এই পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দেয়। আর বগুড়া জেলার ইসলামী আন্দোলনের বটবৃক্ষ নামে পরিচিত কালু এবং নন্দীগ্রামের মাটি ও মানুষের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাহবার মৌলানা অধ্যক্ষ তাইব আলী হুজুর আজকে সকাল 8টায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর শুনে তামাম বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ফেলে কান্না করছেন, তার জন্য দোয়া করছেন। এই পৃথিবীতে এমনও নেতা আছে, আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা বল না গা! আর ইসলামী আন্দোলনের কর্মীরা মরার পরে, আল্লামা সাইদির মৃত্যুর পরে তামাম পৃথিবীর মানুষ কান্না করেছে। আলেমেরা মরে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। হাদিসের মধ্যে রাসূল বলেছে, একজন ব্যক্তি মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর কেউ মরার পরে এলাকার মানুষ যদি খুশি হয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। সুতরাং একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, হেসেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষেরা যদি হাসাহাসি করে, আপনার জীবনটা ব্যর্থ। আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে, আপনার জীবন হলো সফল জীবন। অধ্যক্ষ তাইব আলী মাওলানা হুজুর এমন একজন মানুষ ছিল। অধ্যক্ষ মাওলানা তাইব আলী একটি নাম, তিনি ছিলেন একটা ইতিহাস। সেই ছাত্র বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার খেদমত করেছে। তিনবারের উপজেলার সফল চেয়ারম্যান। আমি নিজে তার বাড়িতে গিয়েছি গত 1 বছর আগে, হুজুরকে সাথে করে নিয়ে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা, মাওলানা আলমগীর হোসাইন, আমি সহ 8-10 জন ওলামায়ে কেরাম তাইব আলী হুজুরের বাড়িতে গিয়েছিলাম। আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, 3বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভালো কোনো ফ্ল্যাট নাই, ভালো কোনো ঘর নাই, কোনো চাকচিক্য নাই। আমাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে 5 বছরের ভেতরে কোটি কোটি টাকার মালিক হয়, কোটি কোটি টাকা দুর্নীতি করে। অথচ 3বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল, 1 টাকার দুর্নীতি করেনি, ভালো কোনো গাড়ি করতে পারেনি, ভালো কোনো বাড়ি করতে পারেনি। এখান থেকে প্রমাণ করেছে তিনিই ছিল
আন্দোলনের একনিষ্ঠ কর্মী এবং মানবতার মহান সেবক। এত বড় একজন দায়িত্বশীল, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, ভালো ঘর নাই, বাড়ি নাই, দিনের জন্য খেদমত করেছে। আজকে আমরা দোয়া করি, আল্লাহ মাওলানা অধ্যক্ষ তাইব আলী হুজুরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ তাআলা পরপারে যেন তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। আগামীকাল সকাল 9টায় তার জানাজা হবে তার এলাকার বাসভবনে মালঞ্চা আপনার কলেজ মাঠে। আপনাদেরও দাওয়াত থাকলো। আমরা জানাজায় উপস্থিত হব। লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন, চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছেন। তার জন্য দোয়া করে করে জান্নাতে যাবার জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমাদেরও মৃত্যুর পরে মানুষের আমাদের জন্য দোয়া করবে, এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আছেন, শেষ কথা বলি, আজান যেহেতু দেবে তাহলে আমাদের সকলের দায়িত্ব কি? বিজয়ের আন্দোলন করা। আরো ধরে বলেন। আর এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। চিৎকার করে বলেন কয়দিন? 17ই রমজান। সুন্নাত নয় এই সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত নয় এই সুন্নাত হলো নবীজির তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এখন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, আমরা কি চাই? জোরে বলেন চাই। গভীর মনোযোগ, শেষ কথা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করলেন? এর মিশন এবং ভীষণ কি ছিল? নবীকে নবী হিসেবে পাঠানোর কারণ কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে 3 জায়গার ভেতরে একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ কায়েমের জন্য নয়, হজ আদায়ের জন্য নয়, জিকির করার জন্য নয়। নবীকে নবী হিসেবে প্রেরণের আসল উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর প্রধান কারণ হলো কোরআনকে বিজয় করা। আমরা যদি নিজেদেরকে নবীজির উম্মাত বলে দাবি করি, আলেম বলে দাবি করি, আমাদের প্রধান দায়িত্ব কি? বিজয় করা। আরো ধরে বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর দায়িত্ব ছিল কোরআনকে বিজয় করা। এটা কি শুধু নবীর দায়িত্ব ছিল নাকি সব নবীর দায়িত্ব ছিল? দলিলটা কোরআন থেকে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছেন, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? এ মুসলমান ভাইরা, শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। আপনি চাকরি করে খাচ্ছেন, খান, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করতেছেন, করেন, কোনো সমস্যা নাই। আপনি কৃষক হয়ে জমি জমাতে ফসল ফলান, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ বলতেছে সাবধান, একটা ব্যাপারে তোমরা দলাদলি করো না, এই জমিনে দ্বীন কায়েম করা লাগবে, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন।
আল্লাহ নামাজের ক্ষেত্রে তাতাফাররাকু ফি বললেন না, হজের ক্ষেত্রে বললেন না, জিকিরের ক্ষেত্রে বললেন না, দিন কায়েমের ব্যাপারে কেন বললেন? মুফাসসির কিরাম বলেছে তার পেছনে কারণ হলো এই জমিনের ভেতরে নামাজ নিয়ে দলাদলি হবে না, হজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্যের সঙ্গে আপনারা কি একমত? জোরে বলেন একমত। আপনাদের গোয়াইল ইউনিয়ন পরিষদে এমনও বুড়ো মানুষ আছে 80 বছর বয়স, সামনের কাতারে নামাজ পড়ে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজের কোনো সমস্যা নাই। কিন্তু এই চাচাকে যাওয়ার পরে আপনাদের হুজুর যদি বলে চাচা বাংলাদেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, তবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দার কেন হলো? মাথার টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, রসুলের পিছে পিছে নামাজ পড়তো, হজ করছে 6 বার। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা: 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বোঝা গেল রসুলের পিছে নামাজ পড়ে, মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে যদি মুনাফিকের সর্দার হয়, এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে কোরআন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করতে হবে মুনাফিকের খালাতো ভাই তারা। এখন আপনাদের বলতে চাই, আমরা কি মুনাফিক হতে চাই? জোরে বলেন, মুনাফিক হতে চাই? সুতরাং মুনাফিক থেকে বেঁচে খাঁটি ইমানদার হয়ে যদি বাঁচতে চাই, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং হাতে হাত রেখে এই জমিনে আল্লাহ যতদিন বেঁচে রাখে, এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সময় কম, তাহলে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা? আর একটু জোরে বলেন না। আর এই আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই? বাধা বিপত্তি আছে না নাই? নমরুদ ইব্রাহিমকে বাধা দিয়েছে, ফিরাউন মুসাকে বাধা দিয়েছে, আবু জেল রসুলকে বাধা দিয়েছে, আর বাংলাদেশেও যারা আবু জেল ছিল তারাও আলেমদেরকে বাধা দিয়েছে। রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি তো 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতে কি নাই, কোনো দিকে নজর নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার নবী সারা জীবনের ভেতরে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা।
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পরে তার বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। ওই বাসর ঘরের ভেতরে ফুলসজ্জা রাত তিনি পার করতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের ভেতরে বউটাকে রাখার পরে একদম দৌড়ে গেলেন কূপের ভেতরে গোসলটা আদায় করার জন্য, ফরজ গোসল করার জন্য। যখন তিনি কূপের মধ্যে চলে গেছে, ওই কূপের মধ্যে যাবার পরে পানি উঠানোর পরে লক্ষ্য করে দেখে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানির বোতলটা, পানির বালতিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের প্রান্তরে দৌড়ে চলে গেছে। যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল মাগরিবের নামাজের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ওই জিহাদের ময়দানে আসার পরে ফজর নামাজ তিনি কাজা করে ফেলেছে, জোহর নামাজ কাজা করেছে, আসর নামাজটাও তিনি কাজা করে ফেলেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। এ শাহজাহানপুরে মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি রেখে আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে তরোয়ালের আঘাত খাইয়া যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার নবীজির ওই উহুদের প্রান্তরে 1 নয় 2 নয়, শুধু হানজালা নয় রে, ওই উহুদের প্রান্তরে নবীজির 70 জন সাহাবী এই জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যাবেন, ওই মদিনায় যাবার পরে লক্ষ্য করে দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে 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 আমার নবী নিজে হাতে 70 জন সাহাবীকে একই জায়গার মধ্যে কবরস্থ করে রেখেছে। আমার নবী ওদের প্রান্তরে হাউ করে কান্না শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে হাউ করে কান্না করে করে উহুদের প্রান্তরের দিকে চলে আসে। নবী মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে বলবা, তুমি কেন কান্না করো, কান্নার কারণ জানতে চায়। মেয়েটি ডাক দে বলে, হুজুর আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা বাসর ঘরের ভেতরে আমাকে রেখে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবী আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না, এই জন্য কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনার কাছে রিকোয়েস্ট করে বলি নবীজি, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, এই জন্য আপনি একটু আমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দেবেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা হানজালার লাশটা খুঁজে বের করো, তার জন্য ফরজ গোসলটা করে দিতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সবাইকে খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। জি একটু নাম আজানের জবাব। আর 5 উপস্থিত হাজিরের সময় যেহেতু কম, তাহলে বলতেছিলাম সাহাবী হানজালার কি গোসল বাকি, আরো জোরে বলেন। সমস্ত সাহাবীরা খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, নামাজের সেজদায় চলে গেলেন। সেজদায় যাওয়ার পরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সাহাবী হানজালার লাশের সন্ধান দিয়ে দিন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন আকাশের মধ্যে থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলেন। রাসূলের টেনশন আরো বেড়ে গেল। আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণ কি? আকাশের মধ্যে কোনো মেঘ দেখা যায় না। আমার নবী আবার সেজদায় গিয়ে কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রেখে
ফরজ গোসল বাকি রেখে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করেছে, জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে গেছেন। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ গোয়াইলের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আল্লাহ তাআলা যতদিন এই জমিনের মধ্যে বেঁচে রেখেছে এই কোরআন বিজয়ের আন্দোলন করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি। যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, জেলে বন্দী হতে হয় রাজি আছি, প্রয়োজনে যদি ফাঁসির তরিতেও ঝুলতে হয় রাজি আছি। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি এই জমিনে দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, ফাঁসির তরিতে ঝুলবো, তারপরে ইসলামী আন্দোলন থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আর একটাবার হাত আল্লাহকে তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এই জমিনে কাজ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের বুঝাতে চেয়েছি নবীর নেতৃত্ব সব জায়গায় মানতে হবে। মসজিদে যেই রকম নবীর নেতৃত্ব মানতে হবে, পার্লামেন্টেও নবীর নেতৃত্ব মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি জায়গায় রাসূলের আদর্শ মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।